যদি এই রাবার ফুটবলটিতে এতগুলো স্প্রিং লাগিয়ে দেওয়া হয় তখন কি এটা সবচেয়ে বেশি বাউন্স করা বলে পরিণত হবে? প্রথমে ঝটপট বলটি পাম্প করে ফুলিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এখন পারফেক্ট। আর এটা স্বাভাবিক অবস্থায় কিছুটা এইভাবে বাউন্স করে। এইবার ঝটপট স্প্রিং গুলো এই বলের সাথে জুড়ে দেওয়া যাক। আর বেশ কিছুক্ষণ পর সমস্ত বলে স্প্রিং লাগানো হয়ে গেছে এবং এই হচ্ছে আমাদের সেই বল। আপনি কমেন্টে বলুন এটা কিসের মতো দেখাচ্ছে। আর ততক্ষণ এটা আমরা বাউন্স করে দেখি, প্রথমে 1 ফুট থেকে। মন্দ না, এইবার 3 ফুট থেকে ফেলে দেখা যাক। কি হবে যদি 10 ফুট উপরে ছুঁড়ে মারি? ওহো, 3টা স্প্রিং ছুটে গেল। যাই হোক, দেখা যাক আরো উপরে ছুঁড়ে মারলে কি হয়। ও জি, স্প্রিং তো একটাও বলে থাকলো না।